শহীদ আবু সাইদ স্বাধীনতা, আমার ভাইয়েরা কি রক্ত দিয়ে আমাদেরকে এটাই স্বাধীনতা দিয়েছিল। এখন আর সেটা নাই, সেটা অনেক দূরে হয়েছে, অবহেলিত, লাঞ্ছিত। আমাদের একটু আহত ভাইরা যে হয়তো অন্তত আমাদের ছিলেন আমাদের রাহিব, আমাদের এখানে অনেক ছাত্র নেতৃত্ব। আমি যাতে আপনারা আমাদের শহীদুল হত্যার বিচার করে আমলে আমাদেরকে এই সরকারি এবং স্বৈরাচার সরকারের কাছে ফিরা তারা আবার এই মুক্তির সংগ্রাম কখনোই আমাদের জন্য সহজ ছিল না। আমরা দেখতে পেরেছি সেই আমাদের 2008-এর নির্বাচনের পরবর্তী সময় সরকার কিভাবে এই দেশকে ধীরে ধীরে স্বৈরাচারের দিকে নিয়ে গিয়েছেন। নীরবে নেতৃত্বে একাকিত্বে চিন্তা করতে হবে এরা কারা, যারা আমার দেশের একটি গণতন্ত্রী, যারা স্বাধীনতার সংগ্রামে নেতৃত্ব দিয়েছিল। এই বিগত 17 বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বিএনপির যে সমস্ত নেতা কর্মী এবং বিএনপি মনা যারা আন্দোলন করছে, যারা শহীদ হয়েছেন, তাদের সরকার সাথে সহায় করছে এবং বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে আমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সকল স্তরের ছাত্রদের মধ্যে আন্দোলন ছড়িয়ে দিয়েছেন। তাদের বিধি আত্মার মাফিয়ার কামনা করছে। আমরা আজকে খোলাতে যারা শহীদ হয়েছেন, যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, যারা কাজ করেছেন, সেই অকুতোভয় বীর সেনানীদের বক্তব্য শুনেছি। আমরা দেখেছি যে ভয়কে জয় করে তারা একটি ন্যায়ভিত্তিক সমাজের জন্য, একটি গণতান্ত্রিক সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য যেভাবে মৃত্যুকে উপেক্ষা করে এগিয়ে এসেছেন, সেই গল্পটা আমরা শুনেছি। এদের পর্যন্ত বীরা শহীদদের সংখ্যা 47 জন। আমরা তাদের কথা শুনেছি এবং সরকার থেকে বিভিন্ন শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের প্রতি যে রাষ্ট্রের দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা এবং দায়িত্ববোধ থেকে যা সকল সুযোগ সুবিধাগুলি সরকার দিয়েছে, সেগুলো আমরা সুষ্ঠুভাবে বাস্তবায়ন করার চেষ্টা করেছি। আপনারা জানেন ইতিমধ্যে জেলা পরিষদের অর্থায়নে আমাদের শহীদদের কর্মসূচি বাতিল করা হয়েছে।